গেম জোন লগো ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। এটা একটি গেমিং লোগো আমার ফাইবার ক্লায়েন্টের জন্য করা। তো এখন গেমিং লোগোটা দেখাচ্ছি। এই লোগোটার হচ্ছে এটা আমি আগে ড্র করে নিছি বিভিন্নভাবে। আপনারা এগুলা এর মাধ্যমেও জেনারেট করতে পারবেন। যারা ক্লাস করতেছেন তাদেরকে জেনারেট শিখিয়ে দিছি। তো এটাকে এখন ডিজাইন করব। লেখাটা হচ্ছে গেম জোন। তো এই জন্য প্রথমে একটা ইলিপস নেবেন। ইলিপসটার উপরে ধরেন বৃত্তটা বসাইলাম। সরি, ইলিপসটার উপরে বৃত্তটা না, মানে ইলিপসটার উপরে এইটা বসাইলাম। গেম জোনটা এখানে রাখলাম আপাতত। হ্যাঁ, তারপর আমি ইলিপসটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে অল্প একটু, অল্প বলতে হচ্ছে ওই যে ওইটা যেরকম এতটুকু পরিমাণ নিয়ে আসবো। আনার পর এটাকে একটা কালার দিয়ে দিই। যেহেতু গেমিং পিন করে রাখতে পারেন, দেখি কোনটা আসলে সুন্দর হয়। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করব, কপি করে আমি এটাকে এই পরিমাণে নিয়ে আসলাম। ওকে, আনার পরে আমি এটাকে সেম কালার করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আমি অল্প একটু কমিয়ে দিলাম। তারপর আমি পিঙ্ক কালার করব বা অরেঞ্জ কালার করব বা ব্লু কালার করব। এখান থেকে আমার যেই কালারটা আমার মনে হয় যে ভালো লাগবে, বা রেড করি। তো যদি পিঙ্ক করি, এটাকে হালকা ব্লু করি। ওকে, খারাপ না। এবার হচ্ছে আমরা এই লেখাটাকে করব, ডিজাইন করব। তো লেখাটাকে ডিজাইন করার আগে লেখাটা যা আছে এটাকে আর একটু ইফেক্ট মেরে দেখি কেমন হয়। যদি ভালো না লাগে ইফেক্ট আমরা বাদ দিয়ে দেব। আমরা ইফেক্টের মধ্যে এটা মারার চেষ্টা করব হচ্ছে যে বাল্জ। আচ্ছা, দেখি বাল্ব ছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে ফিশ না, এটা হচ্ছে সিকোয়েন্সটা যদি দেওয়া হয়, বাল্বসটাই সুন্দর। আচ্ছা, আমরা এই দুটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করলাম কেন, এটাকে এখন ঘুরাইতে সুবিধা হবে। ঘুরিয়ে দেখি কেমন লাগে। এই যে গেম, এটাকে আমরা এভাবে দিলাম। আর একটা নিচে দেব, কেন দেবো, এটাকে বিভিন্ন পাত করব তো এই জন্য। আর জনটাকে দিলাম এইভাবে। তারপর আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দেখতে পারি কেমন হয়, খারাপ না। তো এই হচ্ছে আমাদের লগোর মূল থিম। এখন আমরা এগুলোকে বিভিন্ন কালার করব, ডিজাইন করব। তো এই জন্য আমি শেপ বিল্ডার দিয়ে অল্ট করে এই শেপটাকে কেটে নিলাম। কেন কাটলাম দেখাবো। যেটা এটা কাটার পর এটাকে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটার মধ্যে আমরা একটা কালার সোয়াচ থেকে কালার দেব, এই গ্রিন এটা দিতে পারি বা এইটা দিতে পারি। আরও আছে প্যাটার্ন, আমরা প্যাটার্ন থেকে এগুলো দিব আর কি। প্যাটার্ন, বেসিক প্যাটার্ন নেচার থেকে দিব, ফলিগো থেকে দিব ন্যাচারাল ফুল টাইপের গুলা। তো
তো আগেরগুলোই মনে হয় সুন্দর। আমরা এটাই দিই। এখন এই প্যাটার্নটা দিয়ে তো এটা ফুল দিব না, অপোজিট এটার কমিয়ে দিব। এটাতে ফুটতেছে না, না ফুটলে বাদ দিয়ে দিব, সমস্যা নেই। খারাপও না, এই যে প্যাটার্নটা খারাপও না কিন্তু। আর একটু কমিয়ে দিই। বাড়িয়ে দিলে ব্ল্যাকি ব্ল্যাকি লাগতেছে। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দেখি প্যাটার্ন ভালো লাগে কিনা, না লাগলে আমরা ডিলিট করে দেব। Ctrl+C Ctrl+F, এখানে ভুলটা হয়েছে, এটা কপি করতে ভুলে গেছিলাম আমি। এবার দেখি কমায়। এই যে একটা ভাইব চলে আসছে। আমরা ইচ্ছা করলে নিজস্ব প্যাটার্নে দিতে পারি, গেমিং থিমের দেওয়া যায়। ওকে, এগুলোতে আরো অনেক কিছু দেওয়া যাবে, আমরা এগুলো আস্তে আস্তে দেখব। ওকে, এবার হচ্ছে গেম জোন। এই লেখাটাকে ডিজাইন করব। এই লেখাটাকে ডিজাইন করার জন্য আগে আমরা অবজেক্টে যে পাতে যাব, অফসেট পাতে যাব। যাওয়ার পরে আমরা এটা কয়েকটা অফসেট পাত নিব। প্রথমে আমরা 50 নিয়ে দেখি, 50 তো অনেক বেশি হয়ে যাবে মেবি। ওকে, ঠিক আছে, 50 ঠিক আছে। মিটারই থাকতে পারে বা রাউন্ড দিয়ে দেখি কোনটা ভালো লাগে। রাউন্ডটাই সুন্দর লাগে। এটাকে আমরা Ctrl+X করব, Ctrl+B করলে বেশি নিচে চলে যাবে, F করব। F করে আমরা এটাকে করব, পাথফাইন্ডারে যে ইউনিট করব। ওকে, ইউনিট করার পর এটা ব্ল্যাক থেকে এই ব্লুটা দিয়ে দিব। যেহেতু গেমিং এই ব্লুটা আছে, এটা Ctrl+2 দিয়ে আপাতত লক করি, তাহলে আমি নিচেরটাকে বের করে উপরে নিয়ে আসতে পারবো। এটা ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। আনার পর এটার একটা আমরা কালার দিয়ে দিই আপাতত, এই যে গেম জোন, এই কালারটা দিয়ে দিই, অথবা অরেঞ্জ কালারটা আমরা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এটাতে আমরা যদি আর একটা পাত করতে চাই, আর একটু ছোট করে, মানে এই টাইপের করার জন্য অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, যে আমরা 50-এর জায়গায় 10 দিয়ে দেখি। ওকে, 10। Ctrl+X Ctrl+F করার পরে আমরা এটাকে ইউনিট করব। ইউনিট করে এটাকে দিলাম এই অরেঞ্জটা, আর হচ্ছে Ctrl+2 দিয়ে এটা লক করে দিলাম। লক করে দিলে হবে কি, নিচেরটাকে উপরে নিয়ে আসলেই হয়ে যাবে। এই যে দেখেন, একটা ভাইব কিন্তু চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা একটু অন্যরকম করি। অন্যরকম বলতে হচ্ছে এটাকে আমরা এই কালারটাই করি। কেন করবে এটা দেখাবো। Ctrl+2, এইটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম। আনার পরে আমরা এটাকে আর একটা করব, অবজেক্টে যাব, পাতে যাব,
অফসেট পাতে যাব, যে এটাকে আমরা কত পার্সেন্ট করব, এটাকে আমরা করব, ওটা করছি 50, এটা করব 40। ওকে, 40 করলে কম হয়ে যাবে, 30 করি এটা বা 20 করি। আমরা দেখতে পারি প্রিভিউতে চেক মার্ক দিয়ে 30, আমরা এটা 20 করি। ওকে, 20 করার পরে আমরা এটা ইউনিট করি, ইউনিট করার পর আমরা এটা গাঢ় কালারটা করি। ওকে, করার পর কন্ট্রোল 2 দিয়ে এটা লক করি, করার পরে এটার ভিতরের গুলো বের করে আনি। ও, একটা জিনিস ভুল হয়ে গেছে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এবার ইউনিট, এটার কালারটা এটা দিলাম, কন্ট্রোল 2, অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট দিলাম। ওকে, কন্ট্রোল অল্ট 2 দিয়ে সবগুলোকে আনলক করি, আর এই ডিজাইনটাকে কন্ট্রোল 3 দিয়ে আপাতত ভিতরে নিয়ে যাই। কেন এটা করলাম এটা দেখাচ্ছি। এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে ভিতরে নিয়ে গেলাম। এবার হচ্ছে এটাকে আমরা সেন্টো ব্যাকওয়ার্ড করে দিলাম। এই যে দেখেন সেন্টো ব্যাকওয়ার্ড করে দিয়ে এটাতে হলো কন্ট্রোল অল্ট 3। এই যে আমরা মূলত এই জিনিসটা চাইছি আর কি। তো এখন আমরা এই যে অরেঞ্জটা, এই যে দ্বিতীয়টা অ্যাকচুয়ালি এটার একটু কালার চেঞ্জ করে নেই। এটা যদি এইটা না দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, এটার সাথে তো সামঞ্জস্য রাখতে হবে এরকম। আর হচ্ছে গেম জোন লেখাটাকে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, করার পর আমরা ইলিপস দিয়ে বা যেভাবেই হোক এটাকে ডিজাইন করতে পারি, যেমন এইভাবে 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 ঠিক একটু কাটলাম, এবার এইভাবে কাটলাম, আবার এটাকে ছোট করে এইবার আবার কেটে দিলাম, এইখানে কাটলাম, এইখানে কাটলাম, কাটার পরে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এটা তো ব্যাকআপ লাগবে এটার মধ্যে, মানে কালারের মধ্যে কালারের একটা ব্যাপার আছে। তো আমরা এইটাকে করে দিই মূলত হচ্ছে অরেঞ্জ কালার, আর উপরের অরেঞ্জটাকে করে দিই মূলত এই কালারটা। মানে কোনটাতে ফুটে বেশি ওটা আপনার দেখতে হবে। এখানে অবশ্যই কাজ আছে, যদি এই কালারে না ফুটে এটা হচ্ছে দরকার হয় হালকাটা দেবেন। এই দেখেন এখন ভালো লাগে। না এটাই সুন্দর। আচ্ছা, এই কালারটা যদি আমরা রিফ্লেক্ট করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, জোনের মধ্যে এটা আছে, আমরা জোনের একটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কাটাকাটি করে নিই, জোনটা সেম ভাবে কাটাকাটি করি। এই হচ্ছে
গেম জোন, লেখাটা বোঝা যাইতে হবে আর কি। আবার গেমিং তো বোঝা যাওয়ার চেয়ে না বোঝা যায় বেটার। আচ্ছা, এগুলো একটু অপাসিটি কমায় দিই, মূল ফন্টের অপাসিটি কমায় দিছি। কোন পাশেরটা সুন্দর লাগে? গেম এই পাশেরটা সুন্দর লাগে, তাহলে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, দিয়ে হচ্ছে এটারটা এটা দিয়ে দিই। ফোরটি, ওকে, অপাসিটি আমি 40% করে দিলাম। এই হচ্ছে গেম জোন লগো। এখন আপনারা এইখানে এই যে এই অপশনটা না দিয়ে অন্য কিছু দিতে পারেন, অন্য কিছু দেখেন আরো ব্লুটা মানে ফুটে বেশি, ওগুলো না দিয়ে হ্যাঁ এটা দিলে বেটার হয়। অন্য কিছু বলতে বিভিন্ন দাগ দাগ দিতে পারেন এরকম, অন্য কিছু বলতে হচ্ছে যেমন আমি এখানে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এটাতে স্ট্রোক দিলাম, ফিলটা অফ করে দিলাম। অন্য কিছু বলতে এরকম স্ট্রোক গুলো দিতে পারেন। তো এই স্ট্রোকটাকে আমি যদি ডিজাইন করে দিই, স্ট্রোকটা তো ধরি নেই আমি, এগুলোকে বলা হয় ড্যাশ লাইন। এরকম ক্যাপ চেঞ্জ করা যায়, আবার ড্যাশ লাইনের এইখানে পিটি চেঞ্জ করলেও কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। রাউন্ড ক্যাপ আছে এখানে, রাউন্ড ক্যাপ 12তে তো কম দেখা যায়, তাহলে আমি 50 দিই, 50। এই দেখেন 50তে সুন্দর হচ্ছে, এই যে 50। আচ্ছা, এটা বেশি ভালো লাগে, এই যে এটা, এই যে এরকম গেমিং যেহেতু আপনারা এরকম দাগ দাগ দিতে পারেন বা অন্য শিকলও দেওয়া যায়। এইটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা কপি করে আর একটু ছোট করে নিলাম। ঠিক আছে, ভিনতেজ তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটু ছোট করে নিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটু ছোট করে নিলাম। এটাকে আর একটু বড় করে নিই একটু।
কোন কালারটা সুন্দর লাগবে? বেগুনি দিয়ে দিই। বেগুনি তো ব্ল্যাকের কাছাকাছি কন্ট্রোল বা প্রত্যেকটা এটাই সুন্দর লাগবে। এই যে দেখেন এটা এরকম করা হয়েছে, ঠিক আছে। আর এইগুলোতে যদি ডিজাইন করতে চান করতে পারেন, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে। এইগুলাতে কি ডিজাইন করবেন আসলে? এই যে যেমন এই যে জিনিসটাতে আমি একটু আইড্রপার দিয়ে অন্য একটা কালার দিলাম, ধরেন কাছাকাছি কালারটা দিয়ে দিলাম। এটার মধ্যে হালকাটা আর কি। তো এই যে এগুলাকে আপনারা এগুলাকে টুইরাল টুল বলে। টুইরাল টুল আছে, আরো কয়েকটা আছে এখানে। আর অ্যাপ টুল আছে। যেরকম এগুলোর অপাসিটি একদম কমিয়ে দিবেন। এগুলো জাস্ট একটা শেড দেখা যাবে আর কি। যেমন এখানে একটা শেড করলেন এভাবে, এখানে একটা শেড করলেন, এরকম শেডের জন্য এইগুলা করা আর কি। আর এইগুলো একটু আমি আর একটু অপাসিটি কমিয়ে দেই রেখাগুলার। কন্ট্রোল-G দিয়ে একটা গ্রুপ করে, যত হালকা এগুলা একটা স্ল্যাশ স্ল্যাশ ভাব থাকে। তো এই হচ্ছে আমাদের গেম জুম ফন্ট, যেটা আমি আমার ফাইবার ক্লায়েন্টের জন্য করছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।